দিদি, এক ভদ্রলোক। আরে আরে এসব কি করছো? জামা প্যান্টগুলো ইস্ত্রি করতে দিতে হবে তো। উফ, দেখো কাণ্ড। আরে এগুলো কি তোমার কাজ নাকি? এগুলো আমার কাজ। দাও দাও দাও। আরে এক ভদ্রলোক তোমার সঙ্গে দেখা করতে এসেছেন, পাঠিয়ে দেবো? কি নাম? রোহিত? আরে রোহিত দা নয়, নাম বলতে চাননি, বললেন অবাক করে দেবো, তাই নাম বলবো না। আমার আর অবাক হবার কিছু বাকি আছে কাশিদা। নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, দাও নিয়ে যাই। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার। বুঝতে পারি আপনাকে চমকে দেবো বলে আমি আমার নামটা আর বললাম। সরি ফর দ্যাট, ভেরি সরি। কি চমক! অরিন্দম সেন আমাকে খুঁজতে এখানে এসেছে, কি কাণ্ড! ম্যাডাম, মন যেখানে টানে অরিন্দম সেন আকাশ পাতাল ভেদ করে ঠিক সেখানে পৌঁছে যায়। হ্যাঁ, তা পৌঁছে যায় বটে। কাজে আপনার ঠিকানা ঠিকানা দেখতে পাবো না, আপনি নিজে থেকে কোনোদিন আমায় রাখবেন না, তাই নিজে নিজেকে ইনভাইট করে ফেলুন ভালো করে। হ্যাঁ, ওকে ওকে মিস্টার দত্ত, গুড ডে। সোনালি, কোনো সাহায্য করতে পারি? সাহায্য? না না। কোনো প্রবলেম হয়েছে? প্রবলেম? না না, কোনো প্রবলেম না। তোমার সারা মুখে লেখা আছে সোনালি, নিজের মুখটা তো আর তুমি নিজে দেখতে পাচ্ছ না। না না, আমার কোনো সাহায্যের দরকার নেই। সোনালি, আহা, কেন বিরক্ত করছো বলো তো? তখন থেকে বলছি আমার কোনো প্রবলেম হয়নি, কোনো সাহায্য লাগবে না, তখন থেকে এক বকর 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 বকর। প্লিজ আমাকে একা ছেড়ে দাও, যাও। সরি, আসলে আমার মনটা একদম ভালো নেই, প্লিজ কিছু মনে করো না। কি হয়েছে তোমার সোনালি? তুমি তো খুব শক্ত মনের মেয়ে, কিন্তু আজ যেন তোমাকে বড্ড বেশি অস্থির, বড্ড অন্যমনস্ক লাগছে। বলতে না চাও বলো না, কিন্তু এটা তোমার পার্সোনাল ব্যাপার, এই বলে আমি চলে যেতে পারতাম, কিন্তু পারছি না সোনালি। কি বলবো বলো তো? কি বলবো, আসলে আমি নিজেই এত কনফিউজড। আজকে এমন একটা মোড়ে এসে দাঁড়িয়েছি যেখানে আমার সামনের সবকটা রাস্তায় যেন আমার জন্য বন্ধ। কেন? অভিষেক আমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু কিন্তু বিমানের সঙ্গে আমার সম্পর্কটা এখনো শেষ হয়ে যায়নি। আসলে ভুলটা আমারই ছিল। আমি ভেবেছিলাম যে যে মানুষটা রেগে গেলে মাথা ঠিক থাকে না, ছট করে এরকম গায়ে হাত তুলে দেয়, এরকম মারতে পারে, সে নিশ্চয়ই ভীষণ নির্দয়, নিষ্ঠুর, মন বলে কিছু নেই। কিন্তু বিমান এখন আমার কাছে ফিরে আসতেছে। ভীষণ ভীষণ দেখতে ইচ্ছে করছিল আপনাকে। বাড়িতে বউ ছাড়া বোধহয় আর সব মেয়েদের আপনার দেখতে ইচ্ছে করে, তাই না? দেখুন, বিয়েটা করতে হয় বলে করা, আর মনের টান ওটা হয়ে যায়। তাই বুঝি? তা শুনেছি এটা নাকি আপনার দ্বিতীয় বিয়ে। কাম অন মালবিকা, আমি তোমাকে সরি আপনাকে এতটা ব্যাকডেটেড ভাবিনি।
ম্যাডাম আপনি বলুন তো আজকাল ডিভোর্সটা কোনো ব্যাপার না। নিশ্চয়ই ঘর ভাঙবো বলে কেউ ঘর বাঁধে না অরিন্দম। কি হলো? না কিছু না, আসলে এই কথাটা আমার ভীষণ চেনা লাগলো। আমার প্রথম বউ এই কথাটা মাঝে মাঝে বলতো, মালা that bitch। ভদ্রভাবে কথা বলুন, আপনি একজন মহিলার সম্বন্ধে বলছেন। ভদ্রভাবে কথা বলবো মালার ব্যাপারে? জানেন ওই মালা আমার পিছনে এনআরআই এর সঙ্গে প্রেম করতো, এমন ভাব দেখাতো যেন সতী লক্ষ্মী। আমার ছোট ভাইটা তার মাথা চিবিয়ে খেয়েছিল ওই মালা। আমার সেই ছোট্ট ভাইটা আজও আমাকে সহ্য করতে পারে না ওই মালার জন্য। তা আপনার স্ত্রী এখন কোথায়? মরেছে মরেছে, ওই এনআরআইটাই ওকে মেরে সরিয়ে দিয়েছে। খুন? না। হ্যাঁ মালবিকা, হ্যাঁ, মালাকে খুনের দায়ে ওই রোহিত রে এনআরআই জেলে যাবেই। সে কি? Forget it. কি আমরা মালা মালা করছি, তা এই মালা নামটা শুনেই না আমার সারা দিনটা খারাপ যায়। দিন খারাপ যায়? ভুলে দেখো, এসব বিহেভিয়ার কথা থাক, আসল কথা হচ্ছে আমরা এডুকেটেড লোক। We believe in friendship. জীবনটা কি অদ্ভুত না? আর মানুষগুলো ঠিক তেমনি, ঠিক যেন ঘুরতে বেড়ায়। উদ্ধাসা হলেই দাঁত নখ সব দিক খিচিয়ে ওঠে, আর মাছের গন্ধ পেলেই তার কাছে এসে লুটিয়ে পড়ে। কাকে দুঃখ দেবো বলো তো? বিমানকে কাছে টানতে গেলে অভিকে ছাড়তে হয়, আর অভিকে কাছে রাখতে গেলে বিমানকে চলে যেতে হয়। সেটা তো বটেই, একজনকেই কাছে রাখতে হয়। বেশ ছিলাম অভির সাথে, বিমান কোথা থেকে হঠাৎ এলো বলো তো? এখানে এসেছিল? না, ফোন করছে বারবার। কথা ছিল যে ডিভোর্স পেপারে সাইন করে আমাকে কাগজগুলো পাঠিয়ে দেবে। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করতে গিয়েছিল। যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল? চলে যায়নি, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কোর্স করতে গিয়েছিল সেন্টারে। খবরও তো নেয়নি কোনো। নিয়েছিল কি? হয়তো বা নেওয়ার কোনো উপায়ও ছিল না। ডিভোর্স পেপারটা সই করে কেন পাঠায়নি তুমি খোঁজ নিয়েছিলে? আমি তোমাকে বলেইছি সোনালি, এটা বিমানের হঠাৎ খেয়াল। ও আবারও তোমাকে মারতে পারে, আবারও তোমার খোঁজ না নিয়ে থাকতে পারে। তাই বলে একটা মানুষকে সুযোগ দেবো না? একেবারে সরাসরি না বলে দেবো? তাহলে নিজের বিবেকের কাছে কি জবাব দেবো বলো তো? আর তোমাকে ভালোবেসে যে এতদিন অপেক্ষা করে গেছে, জানি না, কিচ্ছু জানি না। তার কি হবে? সব শেষ হয়ে গেছে। বিমান আমার অতীত, কিন্তু আজকে যখন সে সুযোগ চাইছে, অভিকে আমায় ফিরিয়ে দিতেই হবে রাখি। অনিমেষ, পেশেন্ট পার্টি তো আর ডাক্তার নয়, তারা চেঁচামেচি করতেই পারে, কিন্তু আমার কাছে খবর আছে যে তুমিও চেঁচামেচি করেছো ওদের সঙ্গে। কি বলবো স্যার, ওরা আমাকে যা নয় তাই বললো। আমি নাকি ডাক্তারি পাশ করিনি, টুকে পাশ করেছি। তাছাড়া আমি চিকিৎসা করতে পারি না। তাছাড়া ওদের বাবার হার্ট অ্যাটাকের জন্য ওরা আমাকেই দায়ী করছে স্যার। অনিমেষ, তুমি ভেতরে চলে যেতে, অংশুমান সামলে নিত কেসটা, তুমি চেঁচাতে গেলে কেন? আর একটা পেশেন্ট পার্টি যদি খেপে যায়, সবাইকে ওরা তাতিয়ে দিতে পারে। আমি অতটা ভেবে দেখিনি স্যার। এবার ভাবো। পেশেন্ট পার্টি বন্ড দিয়ে ছাড়িয়ে নিয়ে যেতে চাইছে। না, আমি কথা বলে নিয়েছি, এখন থেকে পেশেন্টকে আমি ডাইরেক্টলি দেখবো, তোমার চিন্তার কোনো কারণ নেই। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে আসছি স্যার। সাবধানে থাকবে। থাকবো স্যার। তুমি
সুদর্শন অনেক চিন্তা করছো কেন? আমি তো বলছি ডাক্তার বলেছেন সব বিপদ কেটে গেছে। না সে প্রাণে তো বেঁচে গেছে, কিন্তু আমি ভাবছি কি? মানে আমি চিন্তা করছি যে এখান থেকে সুস্থ হয়ে সেই তো বাড়ি ফিরে যাবে, একই চিন্তা তো কুড়ে কুড়ে খাবে। মানে আমি তো আর 24 ঘন্টা থাকতে পারবো না, তোরা আবার যদি আত্মহত্যার না, না, চেষ্টা না। করে। এসব ভাবছো কেন? একবার একটা ভুল করে ফেলেছে, বারে বারে সেটা করবে না। হ্যাঁ আপনি বলছেন না? আমি তোমায় বলেছিলাম না মনোময় সিংহ কখনো বাজে কথা বলে না। আমি বলেছিলাম সুস্থ হয়ে উঠেছে তো। দেখো নাদিয়ার কখনো এরকম ছেলে মানুষই করবে না। আমি ওকে শাসন করে দেবো। সিংহ মশাই, আমি আপনাকে ভুল ভেবেছিলাম, ভীষণ ভুল ভেবেছিলাম। আপনি আপনার মন বলে কিচ্ছু নেই, আপনি অর্থ পিশাচ। আমিও জানতাম না সুদর্শন আমার একটা মন আছে। অহংকারের চূড়ায় বসে থাকতে থাকতে ভাবতাম যার কাছে টাকা আছে তার বোধহয় সবকিছু আছে। কিন্তু আজ বুঝি যার চারপাশে বন্ধু আছে, সুজন আছে, সুদর্শনের মতো একটা মানুষ আছে, তার বোধহয় সব আছে। আচ্ছা সিংহ মশাই, আপনি যা বলেন তাই হয়? তাই হয়। তাহলে বলুন না, আমার ছেলেটা বেঁচে আছে, ওকে খুঁজে পাওয়া যাবে? যাবে যাবে যাবে। আমি তো জানতামই না তুমি এসে গেছো। আমি তোমার মোবাইলে ফোন করেছিলাম। হ্যাঁ, ডাক্তার সেন তাই বললেন। কোন সাহসে তুমি অন্য ডাক্তার দেখিয়েছো? না মানে তোমার মোবাইলটা তার কাছে কেন? মোবাইলটা আমি তোমাকে দিয়েছিলাম তোমার কাছে রাখার জন্য, অন্য কারোর কাছে রাখার জন্য নয়। আমি দিইনি, ভুল করে ফেলে রেখে এসেছিলাম। মালবিকা, তোমার একটা ভুল তোমার সর্বনাশ ডেকে আনতে পারে। তুমি জানো কি সেটা? আমার সবকিছু মনে পড়ে গেছে আদিত্যদা, জানো? শুনেছি। অরিন্দমের বাড়িতে গেছিলাম, সেখানে রাখিকে দেখে অরিন্দম তোমাকে সন্দেহ করেনি তো? কেউ তো আমাকে চিনতেই পারছে না। সন্দেহ করা তো দূরের কথা, মানবিকার দেহে বন্দিমালা কেঁদে মরছে আদিত্যদা। তুমি কাকে দেখিয়েছো? ডক্টর নিরুদ্ধ সেন, সাইকিয়াট্রিস্ট। সাইকিয়াট্রিস্ট? কি বলেছো তাকে? সব বলে দিয়েছো তুমি মালা? রাগ করুন আদিত্যদা প্লিজ, আমি জাস্ট আর পারছি না। সবাই আমাকে ঠক জচ্চ জালিয়াত যা খুশি ভাবছে। সবাই মানে? রোহিত। কি বলেছো রোহিতকে? মালা কেন বলেছো? বলতে তো হতোই আদিত্যদা। রোহিত নিশ্চয়ই বিশ্বাস করেনি। কেন করেনি? মানে তোমার চেহারাটা বদলে গেছে ঠিকই। আচ্ছা মালবিকা, ভেবে দেখো তো, ভালো করে ভেবে দেখো, রোহিত তোমাকে কি বলেছিল দুর্ঘটনার রাত্রে, যেদিন গ্যাস সিলিন্ডার বাস্ট করে ঝলসে গিয়েছিল সেই দিন? সেদিন রোহিত আমার কাজটির সম্মান দিয়েছিল। কি বলেছিল এক্স্যাক্টলি বলো? আমার তো বিয়ে করা অনেক জীবন দেখেছো, এবারে আমার কাছে এসো, আমার ঘরে এসো মালা। মিসেস মালা আর কি পালিয়ে গেছিল তাড়াতাড়ি সেদিন? পালিয়ে গেছিল রোহিত? কই না তো। ভেবে বলো। রান্নাঘরে ঢুকেছিল? রান্নাঘর? তোমাকে ভালোবেসে কাছে টানার আগে সে কোন কোন ঘরে ঢুকেছিল? মনে পড়ছে না তো। এই তো বলে তোমার সবকিছু মনে পড়ে গেছে, তাহলে এটা মনে পড়ছে না কেন? মালবিকা, চারিদিকের পরিস্থিতি জটিল হয়ে আসছে। বলো বলো, এটা জানা খুব জরুরি। আমার কিচ্ছু মনে নেই। মনে করো। আমার কিচ্ছু মনে পড়ছে না, আমি কিচ্ছু জানি না, সব ডক্টর সেন জানে। ডক্টর সেন, who the hell is? কে সে? কেন দেখিয়েছো তাকে? আমি দেখাইনি, মনে
সিংহ দেখিয়েছেন। তুমি কি জানো মালবিকা, অনেক সময় বীর যোদ্ধারা অস্ত্র ফেলে পালিয়ে যায়। মানুষের ধর্ম এটা, দোষ দেওয়া যায় না তাকে। বীর যোদ্ধারাও হঠাৎ ভয় পেয়ে যায়। কি কার কথা বলছো? মালা, তুমি যেটা বুঝেছো এটাই তো অনেক পাওয়া। দেখেছ, আজকালই তোমাকে বকেই যাচ্ছে। প্রিয়, আমি যে সবই হারালাম আদিত্যদা। হয়তো তোমার মনে সব আলো জ্বলেনি মালা, তবে জ্বালাটা দরকার, খুব তাড়াতাড়ি দরকার, নাহলে আমি ফেঁসে যাব। আর যাবেন না। কি ডক্টর সেনকে কি বলেছ? বললাম তো সব। সব? হ্যাঁ, আমি মালা, রোহিত, অলিকিরিট, অরিন্দম সব বলেছি। মানুষটা বেশ ভালো, জানো আদিত্যদা? কেন গেলে মালা? বললাম তো, মনোময় সঙ্গে নিয়ে গিয়েছিল। খুব অসুবিধা হচ্ছিল? আমি জানি আমি মালা, মালা, কিন্তু চেহারাটা একদম অন্যরকম। অসুবিধা হবে না বলো? স্বাভাবিক, তুমি পড়ে গিয়েছিলে। রোহিতের কাছেও গেছিলাম। ভুল, ভুল। একটু শান্ত থাকতে পারলে না? শান্ত কিভাবে থাকবো বলো? আমি মালা, কিন্তু চেহারাটা কার? কে আমি? অলিকিরিটকে বলতে পারছি না, রোহিতকে বিশ্বাস করতে পারছি না। আমার বেঁচে থেকে কি লাভ বলো তো? ঠিক এই কারণেই শান্ত হতে বলছি। তোমার পক্ষে সেটাই বলা সম্ভব, আর 5টা বাইরের লোকও তাই বলবে, কিন্তু সত্যি সেটা সম্ভব নয়। অরিন্দমকে পেলে কোথায়? মনোময় সিংহের এক্সপোর্ট কোম্পানিতে আমি চাকরি করি, সেটা ভুলো না। আর আজ অরিন্দম প্রিয়ম আর নেহার সঙ্গে প্রিজমে কিন্তু একই সাথে কাজ করছে। দুটো এক্সপোর্ট কোম্পানি এক্সিকিউটিভের দেখা হতেই পারে। দুটো কোম্পানির এক্সিকিউটিভের সঙ্গে দেখা হতেই পারে, কিন্তু মালার প্রাক্তন স্বামীর সঙ্গে তো দেখা হতে পারে না। পারে। মালা! মালবিকা বলে ডাকো আদিত্যদা, পথ চলতে সুবিধা হবে। তুমি মালা, অরিন্দম সেনের সঙ্গে কোনো সম্পর্ক, কোনো যোগাযোগ তুমি রাখবে না। সম্ভব নয়। সিংহমশাই, বলছিলাম যে অনেকক্ষণ তো হলো, আপনি আর কতক্ষণ বসে থাকবেন? এবার বাড়ি যান। যাবো, একটু ডাক্তারের সঙ্গে দেখা করে যাই। আর দূর, সে ডাক্তার কখন আসবে তার নেই ঠিক, ও আসলে পরে আমি কথা বলে নেবো ওখান। আরে আমি থাকলে তোমার কিসের অসুবিধা হচ্ছে? না না, অসুবিধা আর কি। তা চুপ করে দাঁড়িয়ে থাক। ছিলেন মনিব, হয়ে গেলেন গার্জেন। ছিলাম ব্যাচেলার, হয়ে গেলাম অলি কিরিটের দাদু, মালবিকার বাবা। আর আমার দাদা। মানুষে মানুষে কি অদ্ভুত সম্পর্ক হয় না? বেড নাম্বার F302, নাদিয়া রায়ের বাড়ির লোক কে আছেন? হ্যাঁ, আমি। হ্যাঁ শুনুন, নাদিয়া রায় ভালো আছেন, কোনো চিন্তা নেই, আপনার ভয় কেটে গেছে। হ্যাঁ, কিন্তু একটা খারাপ খবর আছে।